হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একদমই নতুন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। নতুন বলছি কারণ আমার কাছে এটা নতুন, যেহেতু এর আগে আমি এটা খাইনি। তবে আপনারা অনেকেই হয়তো বা খেয়েছেন। যাই হোক, আজ শেয়ার করছি এই টুনা মাছগুলো রান্নার প্রসেস, যেটা একদমই এরকম ক্যানে ফুল প্রিপেয়ার করা থাকবে। আপনাকে শুধুমাত্র এগুলো নামিয়ে এরপর আপনার পছন্দ মতো রান্না করে নিতে হবে। এই মাছগুলো মামা নিয়ে এসেছে, তো আমি যেহেতু এগুলো এর আগে কখনো খাইনি, সো এটার টেস্ট নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কেমন হবে বা খেতে কেমন লাগবে। এই টুনা মাছগুলো আমরা সকালের নাস্তায় খেয়েছিলাম আমাদের খুব জনপ্রিয় খোলা পিঠা দিয়ে। তো ভাবলাম যেহেতু রান্না করছি তাহলে একটা ভিডিও শেয়ার করে ফেলি আপনাদের সাথে। আর এই যে এগুলো হচ্ছে টুনা ফিশ, যেটা এরকম ক্যানে ফুল প্রসেস করে দেওয়া থাকে। আপনি শুধুমাত্র নামিয়ে রান্না করবেন। তো মামা ২ ধরনের টুনা ফিশের ক্যান নিয়ে এসেছিলো, তো আমি ২টা একটু দেখিয়ে দিচ্ছি। দেন এখানে যেহেতু অনেকগুলো ক্যান রয়েছে, সবগুলো মাছ তো আর আমরা একসাথে রান্না করব না। এখান থেকে আমরা ২টা বা ৩টা ক্যান খুলে নিচ্ছি। আর এই যে এইভাবে মাছগুলো ফুল প্রিপেয়ার করে দেওয়া থাকে। আর উপরে যেটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অয়েল। আপনি চাইলে রান্নার আগে এক্সট্রা অয়েলগুলো একটু ফেলে দিতে পারেন। যেহেতু অনেক বেশি তেল দেওয়া ছিল, তো আমরা এখান থেকে এক্সট্রা কিছু তেল ফেলে দিয়েছিলাম। যাই হোক, এইবার রান্না শুরু করব। আর রান্নার জন্য প্রথমেই চুলা জ্বালিয়ে নিলাম। মাটির চুলায় যখন কোনো কিছু রান্না করা হয় তখন কেন জানি মনে হয় সেই খাবারটার স্বাদ যেন আরও বেশি বেড়ে যায়। তো চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। টুনা মাছ রান্নায় পেঁয়াজ রসুনটা পরিমাণে একটু বেশি হলে মাছটা খেতে ভালো লাগে। আর যেহেতু এই মাছ আমাদের আগে খাওয়া হয়নি, তাই রান্নারও তেমন একটা এক্সপিরিয়েন্স নেই। তো পেছন থেকে মামা আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা রান্নাটা করছিলাম। আর মাটির চুলায় রান্না করছিলাম, আশেপাশে অনেক বাতাস ছিল, চুলা বারবার শুধু নিভে যাচ্ছিল, এটা নিয়ে খুব একটা প্যারা খাচ্ছিলাম। পেঁয়াজ রসুন একটু ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো আর কাঁচা মরিচ। টমেটোগুলো যেহেতু আগে থেকে প্রিজার্ভ করা ছিল তাই একটু নরম দেখাচ্ছে। তো এরপর হচ্ছে আবার নেড়ে চেড়ে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আর তারপর টমেটো পেঁয়াজ রসুন সব কিছু একটু ভেজে নিব। টুনা ফিশ যেহেতু এর আগে আমি খাইনি, তাই আমার কাছে এটা নতুন। তবে আপনারা অনেকেই খেয়ে থাকতে পারেন, তাই আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের কাছে এটার টেস্ট কেমন ছিল তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সব কিছু একটু মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে আবার এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আর এই টুনা ফিশটা রান্নার প্রসেস সম্পূর্ণ আপনার নিজের কাছে, আপনি আপনার পছন্দ মতো হালকা পাতলা মশলাপাতি দিয়ে রান্না করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য মশলা গুঁড়ো, যে মশলাটা আমি মোটামুটি সব রান্নায় ব্যবহার করি। এরপর সব কিছু আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই টুনা ফিশ রান্নার পর একটু ঝুরঝুরে হয়, মানে একদমই শুকনো শুকনো থাকবে, ঝোল ঝোল না। তাই এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তো অবশ্যই একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, লক্ষ্য রাখতে হবে নিচ থেকে যেন লেগে না যায়। যেহেতু মশলা কষানোর জন্য আমি এক্সট্রা করে কোনো পানি দিচ্ছি না। আর তারপর যেহেতু মাটির চুলায় রান্না করছিলাম, এটাও একটা প্যারা ছিল। যাই হোক, এবার এখানে অল্প করে কিছু আলু কুচি দিয়ে দিচ্ছি। তবে এইটা টোটালি অপশনাল, চাইলে আপনি আলু কুচি ছাড়াও রান্না করতে পারেন। আমার মনে হয় আলু কুচিটা স্কিপ করলে আরও বেশি বেটার হয়, সেই ক্ষেত্রে দেখা যায় মাছের অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায়। তো আমরা যেহেতু লোক সংখ্যা অনেক ছিলাম আর সকালের নাস্তায় খাবো, তাই সাথে অল্প করে কিছুটা আলু কুচি অ্যাড করেছিলাম। তবে আমি যদি নেক্সট টাইম আবার এই টুনা ফিশ খাই, তখন আমি আলু কুচি ছাড়া রান্না করে দেখব যে তার টেস্ট কেমন লাগে। সেই ক্ষেত্রে মাছের রিয়েল টেস্টটা পাওয়া যাবে। তবে আলু কুচি দিয়েও যে খারাপ লেগেছিল তাও না, আমার কাছে ভালো লেগেছিল। এনিওয়েজ, এরপর হচ্ছে সব কিছু আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে আলুটা সেদ্ধ হয়ে আসার পর এবার এখানে টুনা ফিশগুলো দিয়ে দিচ্ছি। আর আমি প্রথমেই বলেছিলাম টুনা ফিশে প্রিজার্ভ করার জন্য এক্সট্রা করে যে অয়েলটুকু দেওয়া থাকে, সেইখান থেকে আমরা অনেকটুকু অয়েল ফেলে দিয়েছি, সবটা অয়েল অ্যাড করছি না। তো প্রথমে একটা ক্যান দিয়ে দিলাম, এরপর আরেকটা টুনা ফিশের ক্যান দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। মাছ দেওয়ার পর আর খুব একটা বেশি সময় চুলায় রাখার প্রয়োজন নেই। নেড়েচেড়ে একটু মিশিয়ে ৩-৪ মিনিট বা ৪ থেকে ৫ মিনিট এগুলো চুলায় রেখে যখন সব কিছু একদম ঝুরঝুরে হয়ে আসবে বা শুকনো শুকনো হয়ে আসবে,
আলু পেঁয়াজ মশলা সব কিছু মিলেমিশে, তখনই নামিয়ে নিব। তো আমরা এগুলো একটু বারবার নেড়েচেড়ে মিক্সড করছিলাম যেন এক্সট্রা করে যেই তেলটুকু বা এক্সট্রা করে আলু থেকে যে আলু বা পেঁয়াজ থেকে যে পানিটুকু বের হয়েছে সেটা টেনে আসে। এই তো ব্যাস, আমার টুনা ফিশ রান্না অলরেডি কমপ্লিট। ওপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে জাস্ট নামিয়ে নিব। আর তারপর আমরা আমাদের ফেমাস খোলাজা পিঠা দিয়ে এই টুনা ফিশগুলো খেয়েছিলাম। তবে আমার মনে হয় ভাত রুটি ইভেন পান্তা ভাতের সাথে এটা অনেক বেশি ভালো লাগবে খেতে, যেহেতু মাছ বলে কথা। যাই হোক, অনেস্টলি আমার কাছে এটার টেস্ট অনেক ভালো লেগেছিল। আপনারা খেয়ে থাকলে আপনারাও আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।